জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত যৌনকর্মীদের জীবন ও সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে তৈরি চলচ্চিত্র নীলপদ্ম। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তৌফিক এলাহি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে সজীব এন্টারটেইনমেন্ট রিভিউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে মিলিতায়নে প্রকাশিত হয় সিনেমাটি। এই সিনেমায় যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ওরফে নীল। যৌনপল্লীতে তার বেড়ে ওঠা, সে জানে না তার জন্মের পরিচয়, জানে না এই যৌনপল্লীর যৌনকর্মী হিসাবে বেড়ে ওঠার কারণ। সব সময় এই জীবন থেকে একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইতো নীলা। একটা সময় এসে সে একজনকে বিশ্বাস করে, তার হাত ধরে যৌনপল্লী ছেড়ে চলে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, আবার সেই অন্ধকার জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। আর এভাবেই ভাগ্যকে বরণ করে নেয় নীলা। যৌনকর্মী নারীদের জীবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন শিক্ষক নির্মাতা তৌফিক এলাহি। নীলপদ্ম সিনেমাটির শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে, গাজীপুর, কাপাসিয়া ও কল্যাণপুরে। নীলপদ্ম সিনেমায় অভিনয় করেছেন রুনা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচীর, শাহেদ আলী রাশেদ, মামুন, অপু ও আরও অনেক। এই সিনেমাটিতে যৌনকর্মী বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। একটা মানুষ অন্ধকার জীবন থেকে সুস্থ ও আলোর পথে ফিরে আসার জন্য কতটা আগতে মিনতি করে, এই বিষয়ে তুলে ধরা হয়েছে। একটা পাড়ার মেয়েকে সমাজ তাকে আর চোখে দেখে। এই পাড়ার মেয়েটা যে একটা মানুষ, সেই বিষয় তুলে ধরতে তৌফিক এলাহি এই সিনেমাটি তৈরি করেছে। সবাই আশা করব এই সিনেমাটি ভালো হয়েছে এবং সবাই দেখে আসবেন। একটা বাস্তব দিক তুলে ধরতে সিনেমার ভিতরে অনেক কষ্ট হয়। আশা করব সকলকে সাপোর্ট করবেন এবং সিনেমাটি দেখে এসে কমেন্ট করবেন যে কিভাবে তুলে ধরেছে একটা অন্ধকার জীবন থেকে একটা মেয়ে উঠে আসার গল্প। হ্যাপি নিউ ইয়ারের জন্য আজকে এই সাজানো, এটা আমার হাতের লেখা। স্যার দেখেন, এইটা কিন্তু সিডা কিন্তু ই দেওয়ার কারণে ভালো ছিল এখন। ওই সময় কিন্তু আট করার কালে ব্যাগা থাকা হয়ে গেছিল। আচ্ছা, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ভালো করে পড়ছে। কি সবই চলবে না, কোনো সমস্যা নাই। অনেক টুলে আপনি 13-14 জন বইতে পারবে, 13 থেকে 14 জন। হ্যাঁ, এটি ভালো। এই বড় টুল আছে, বড় টুল আছে। লাইট ছাড়া ছবি তুললে আগে তো মিটিং করতে হবে। তাহলে এই জায়গায় বই তুলবে, এই জায়গায় দুই বন্ধু ছোটকালের বন্ধু, ভাই ছোটকালের বন্ধু, ও ল্যাংটা কালের বন্ধু। এই এখন ছবি ভালো হয়, অনেক ক্লিয়ার ওরে। এই জায়গায় আপনার ছবি একদম অ্যাকুরেট। হ্যাঁ, ই কই মোর চশমা কই রে, কন্টেন্ট তো ওই যে এইখানে করতেই আছি। কন্টেন্ট তো ও স্যার আগে বলে মিটিং করবে, কি এর নাম নেই। ও স্যার টুলে বইবে বলে, টুলে বইয়া মিটিং করবে বলে আগে ওই শাইন ভাইরা। ও স্যার আগে টুলে বইবে বলে। হ্যাঁ হ্যাঁ।